আমি বিউলির ডাল নিয়েছি অল্প করে। আমি আজকে দই বড়া করব। এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করে নিয়েছি। আমি এটাকে 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। এখন একটু সামান্য সর্ষে আর কারি পাতা একটু ফোড়ন দিয়ে ওই তেলটা আমি এটার মধ্যে নিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়ব। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি ছোট ছোট আকারে এগুলোকে ভেজে নেব। এবার এটাকে ভেজে নিলাম। এটা বেশি আমি ভাজবো না, জাস্ট ভাজা হবে, কারণ এটা বেশি পোড়া ভাজা হয় না। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো, ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। আপনারা বরফও দিতে, দুটো বরফের কিউবও দিতে পারেন, আমি দিইনি। ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবেন। দেখুন এগুলো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, এই যে তুলতুলে হয়ে গেছে। এবার আমি এটা করার জন্য এখানে আছে পুদিনা, ধনেপাতা, এর লঙ্কা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এটা টক দই মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, কারণ এগুলো আমাদের মিষ্টির দোকানের দইগুলো একটু গাঢ় হয়, তাই আমি এটা পাতলা করে নিয়েছি। এবার এগুলো আমি এই যে জল থেকে তুলে এটা দিয়ে দড়ি ভাজা দিয়ে আমি এটাকে খেতে দিয়ে দেবো।